৯ মার্চ ভোর ৬টা চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের পাহাড়ি জনপদে কয়েক হাজার বুটের শব্দে ভেঙে যায় নিস্তব্ধতা। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় ৪,০০০ সদস্যের এক বিশাল যৌথ বাহিনী ঘিরে ফেলেছে পুরো এলাকা। গত ১৯ জানুয়ারি এক অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার পর এটি সবচেয়ে বড় সমন্বিত পদক্ষেপ। অভিযানের শুরুতেই পাহাড়ের গভীরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে শনাক্ত করা হয় সন্ত্রাসীদের গোপন বাংকার। মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ককটেল তৈরির সরঞ্জাম এবং ধামা রামদার বিশাল স্তূপ। অপরাধীদের ব্যবহৃত গোপন টর্চার সেল বা নির্যাতন কক্ষগুলোর সন্ধান মিলছে একের পর এক। ড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাহাড় কেটে বানানো অবৈধ স্থাপনা। প্রধান আসামি ইয়াসিন ও তার সহযোগীদের ধরতে চিরুনি অভিযান চলছে প্রতিটি দুর্গম পাহাড়ের ভাঁজে ভাঁজে। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ৩,১০০ একরের এই অঞ্চলটি সাধারণ মানুষের কাছে এক নিষিদ্ধ নগরী। সীতাকুণ্ড উপজেলায় হলেও ভৌগোলিকভাবে নগরের একেবারে কাছে হওয়ায় এটি ছিল অপরাধীদের জন্য এক আশীর্বাদ। এই এলাকার প্রবেশপথে বসানো বিশাল লোহার গেট আর সশস্ত্র যুবকদের কড়া পাহারা ভেদ করে প্রশাসনের লোকজনেরও ঢোকা ছিল দুষ্কর। পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারত না, আর ঢুকলেও প্রতিটি মোড়ে মোড়ে তাকে তাড়া করত সশস্ত্র নজরদারি। এই অন্ধকার সাম্রাজ্যের গোড়াপত্তন হয়েছিল ৯০-এর দশকে। সন্ত্রাসী আলী আক্কাস প্রথম সরকারি খাস পাহাড় কেটে এখানে বসতি স্থাপন শুরু করেন। ২০০৩ সালে এক বন্দুকযুদ্ধে তিনি নিহত হওয়ার পর এলাকাটির দখলদারের হাত বদল হয়। আলী আক্কাসের উত্তরসূরি হিসেবে কাজী মুশিউর, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও গাজী সাদেক প্রত্যেকে আলাদা আলাদা সশস্ত্র বাহিনী গড়ে তোলে। প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের এই বিপুল খাস জমি যেন তাদের কাছে সোনার খনি। পাহাড় কেটে ছোট ছোট প্লট বানিয়ে তারা সাধারণ মানুষের কাছে কয়েক লাখ টাকায় বিক্রি করে আসছে দশকের পর দশক ধরে। জঙ্গল সলিমপুর কেবল একটি বস্তি নয়, এটি ছিল আইনের বাইরে গড়ে ওঠা এক সমান্তরাল রাষ্ট্র। এখানে চলত সন্ত্রাসীদের নিজস্ব আদালত। ইয়াসিন ও মুশিউর বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বছরের পর বছর ধরে চলেছে রক্তক্ষয়ী সংঘর্ষ। শুধু গত ১৪ মাসেই এখানে খুন হয়েছেন অন্তত ৪ জন। সম্প্রতি একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে যেখানে সন্ত্রাসীদের ৫০ থেকে ৬০ লাখ টাকার আধুনিক অস্ত্র কেনার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। প্রশাসনের কোনো দল এখানে অভিযানে এলেই পাহাড়ের উপর থেকে শুরু হতো ইট পাটকেল ও ককটেল বৃষ্টি, যা বারবার বড় ধরনের অভিযানকে বাধাগ্রস্ত করেছে। অথচ এই ৩১০০ একর জমিকে ঘিরে সরকারের ছিল বিশাল এক স্বপ্ন। এখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, একটি হাইটেক আইটি পার্ক, আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ এবং পর্যটকদের জন্য নাইট সাফারি পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে গত কয়েক বছরে এই ১১টি মেগা প্রকল্পের একটিরও কাজ করা সম্ভব হয়নি। সরকারি জমি উদ্ধার করতে গেলেই সাধারণ মানুষকে ঢাল হিসেবে সামনে দাঁড় করিয়ে দিত সন্ত্রাসী গোষ্ঠী। আজকের এই ৪,০০০ সদস্যের সমন্বিত অভিযান জঙ্গল সলিমপুরের ইতিহাসে এক বড় টার্নিং পয়েন্ট। যে পাহাড়গুলো একসময় অপরাধীদের নিরাপদ আশ্রয় ছিল, আজ সেখানে উঠছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। দীর্ঘ ৪ দশকের দখলদারিত্ব আর ত্রাসের রাজত্ব কি আজ চিরতরে শেষ হতে চলেছে? চট্টগ্রামের মানুষ আজ তাকিয়ে আছে জঙ্গল সলিমপুরের সেই রহস্যময় পাহাড়গুলোর দিকে, যেখানে আজ অপরাধ নয়, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই চলছে।